জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। আর কোনো সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা থেকে দ্রুত নির্বাচন দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে কথা বলেন তিনি বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা রিজভীর। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় বিএনপি। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে। নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে তারাই নানা কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 2011 সালে জয়নুল আবেদিন ফারুকের উপর হামলার প্রতিবাদ সভায় একথা বলেন তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এ বিষয়ে বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। দেশের পরিস্থিতি কাটাতে যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসের প্রথমে বা মাঝামাঝি নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারকে অনুরোধ করেন তিনি। কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এলে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিক ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। যারা নতুন রাজনৈতিক দল করেছেন তাদের মধ্যে ছাত্রলীগেরও কেউ আছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেদের ঢেকে রেখেছেন, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আরও বলেন, একটি পক্ষ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না। দেশ একবারই স্বাধীন হয়েছে জানিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত না করার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ছাত্রদের কিছু কর্মকাণ্ড বৈষম্য তৈরি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শহীদরা কোনো দলের হয় না, শহীদরা সবসময় জনগণের জাতি। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তাদের জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা একইভাবে এই শহীদ মিনার থেকে প্রতিশ্রুতি দিলাম আমরা তাদেরকে সম্মান করব। কিন্তু সম্মানটা অর্জন করা যত সহজ, রক্ষা করা তত কঠিন। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে যশোরের পথসভায় এসব কথা বলেন তিনি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় একদল। নির্বাচন বৈঠকে নির্বাচন কমিশনকে ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে মন্তব্য করে নাহিদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি দেশের সংস্কার করতে চায়। এ সময় এনসিপির আরেক নেতা আখতার হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো তরুণদের ভয় পাচ্ছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে।
বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের উপর সন্দেহ তৈরি হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। শুক্রবার যশোরে জুলাই শহীদদের পরিবারের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আরও বলেন, কিছুদিন পর বলা হবে 5 আগস্ট একটি মব ছিল, জুলাই যোদ্ধাদের বলা হবে জঙ্গি, তাই সরকার জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত করার দাবি জানিয়ে বলেন, গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা সম্ভব। আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5 আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। গত 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব, এবং আমরা অলরেডি ড্রাফট করে সরকারকে দিয়েছি। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই, কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন এই গল্পগুলা 2 দিন পর হারিয়ে যাবে। লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে। এই লিখিতর বাংলাদেশের সবচেয়ে বড় দলিলটা হলো সংবিধান। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করার আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে একথা জানান তিনি। এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 11 জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা। এ সময় 24-এর 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে গণ অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেন তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে, এবং এখন আবার কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। মেডফোর্ড হাসপাতাল চত্বরে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ একজন পাথর দিয়ে নিথর দেহে আঘাত করছে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় এটি মেডফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটক। পুলিশ জানিয়েছে ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল 2 জন সহ মোট 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 1:30টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাসার সামনেই মোটরসাইকেলে 3 দুর্বৃত্ত এসে মাহবুবকে গুলি এবং রক কেটে হত্যা করে। স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। পাঁচ আগস্টের আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না দিলে আবারও যাত্রাবাড়ি অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতিও দেখতে চান তারা। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির ব্যানারে মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, আরেকটি 5 আগস্ট এসে গেলেও জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো উদ্যোগ দেখছেন না তারা। মানববন্ধনে শতাধিক শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি 24-এর অভ্যুত্থানে আহত কয়েকজন অংশ নেন। এ সময় উন্নত চিকিৎসা না পাওয়ায় আক্ষেপ করেন তারা। কেউ আমরা স্বামী হারিয়েছি, কেউ আমরা বাবা হারিয়েছি, কেউ আমরা ছেলে হারিয়েছি। প্রত্যেকটা শহীদ পরিবার আমরা একত্রিত হয়েছি যাতে আমরা সঠিক বিচারটা পাই। এই জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে এবং 5 আগস্ট 5 তারিখের মধ্যে যদি সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দাবি দেওয়া যদি না ঘোষণা করেন, তাহলে সারা বাংলাদেশে আমরা শহীদ পরিবার আবার একত্র এই যাত্রাবাড়িতে আমরা অবস্থান নেব। জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের যে অবদান ছিল তার যথাযথ স্বীকৃতির দাবি জানিয়েছেন অভ্যুত্থানে অংশ নেয়া যুব আলেম সমাজ। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জুলাই আন্দোলনে আলেম ওলামাদের অবদান নিয়ে সেমিনার আয়োজন করে এনসিপির যুব উইং, জাতীয় যুব শক্তি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, সব সময়ই যে কোনো আন্দোলন সংগ্রামে আলেম সমাজ, যুবকরা অগ্রণী ভূমিকা পালন করলেও বরাবরই তারা উপেক্ষিত হন। তাই এনসিপি যেন অন্যান্য রাজনৈতিক দলের মতো না হয়ে আলেম ওলামাদের এই আন্দোলনে যে ত্যাগ তার মূল্যায়ন করে সেই দাবি জানান। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক। বোমা আতঙ্কে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সব যাত্রী ও ক্রুদের নামিয়ে দিয়ে বিমানে তল্লাশি করা হয়েছে। তল্লাশি শেষে বোমা মেলেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বার্তায় জানানো হয়, শুক্রবার বিকাল 4:30টার দিকে একটি অজ্ঞাত ফোন কলের মাধ্যমে বিমানের ওই ফ্লাইটটিতে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়। উড়োজাহাজটি তখন 142 যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। বিমানটির গন্তব্য ছিল কাঠমান্ডু। এরপর জরুরিভাবে উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারপর চালানো হয় তল্লাশি। পরে কর্তৃপক্ষ জানায় এটি ছিল একটি ফেক কল। বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। কিছু বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে বৈঠকে যুক্তিতর্ক তুলে ধরে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ বিষয়ে জানানো হয়েছে। এদিন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। শুল্কসহ দু দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা করেন তারা। বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। বাংলাদেশে যেন ন্যায্যতার ভিত্তিতে শুল্ক আরোপ করা হয় সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন এই প্রতিনিধি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।